রাত তখন প্রায় 12:30। শীতের কুয়াশা এমনভাবে নেমেছে যেন পৃথিবীটা একদম নিঃশব্দ শ্বেত কাপড়ে ঢেকে গেছে। শহরের মানুষ ঘরে ঢুকে গেছে অনেক আগেই, আর স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে শুধু একটা ক্ষীণ আলো টিমটিম করে জ্বলছিল। সেই আলোয় দাঁড়িয়েছিল রাশেদ, ক্লান্ত আর ঠান্ডায় কাঁপতে থাকা অবস্থায়। অফিস থেকে খুব দেরিতে বেরোতে হয়েছিল, আর সেই কারণে তাকে ধরতে হয়েছে শেষ লোকাল ট্রেন, যেটা নাকি বহু বছর আগে রাতের বেলায় যাতায়াত বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে আজও ছুটে চলছে। সবাই বলে এই লাইনটা অসুবিধাজনক, সবাই বলে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু কেউই খোলাখুরি বলে না ঠিক কী ঘটে। কিন্তু সেদিন রাশেদ বুঝতে পারেনি যে ট্রেনটা সে ধরতে এসেছে সেটা শুধু দেরি করা বা জরুরি যাত্রার ট্রেন নয়, কিছু আত্মার শেষ কান্না বহন করে এনে দেয় এমন এক যাত্রা যার পর ফিরে আসা খুবই বিরল। দূর থেকে হুইসেলের মতো একটা চাপা শব্দ শোনা গেল, কিন্তু সেটা ট্রেনের মতো শোনালেও তাতে ছিল অদ্ভুত এক দীর্ঘ টান, যেন কেউ শ্বাসরুদ্ধ হয়ে চিৎকার করতে করতে শব্দ করছে। রাশেদ ভাবল হয়তো হাওয়ার শব্দ, কিন্তু ঠিক 3 মিনিট পরে কুয়াশার ভেতর থেকে আস্তে আস্তে কালো দেহ নিয়ে ট্রেনটা উঠে এলো। আশ্চর্যের বিষয়, ট্রেনটা যেন খুব পুরনো, এত পুরনো যে জানালায় লোহার ছোপ খসে খসে পড়েছে, আর ভেতরের আলো এতটাই কম যে কোথাও যেন পুড়ে যাওয়া দাগও চোখে পড়ে। ট্রেনটা থামল এক ধরনের ঘষা শব্দ করে, আর দরজা খুলতেই ভেতর থেকে এক ধরনের স্যাঁতস্যাঁতে পুরনো মাটির গন্ধ, আর সেই সঙ্গে কোনো এক অদ্ভুত গন্ধ, যেন পুরনো পোড়া কাপড়। কেউ কেউ বলে এমন গন্ধ আসে যখন মানুষের শরীর পচতে থাকে। এগুলো রাশেদের মাথায় তখনও আসেনি, কিন্তু অস্বস্তিটা তাকে একটু কুঁকড়ে দিল। ট্রেনের ভেতরে আশ্চর্যভাবে কাউকে দেখা গেল না। বাইরে স্টেশনে লোকজন নেই, এটা স্বাভাবিক, কিন্তু ট্রেনের ভেতরেও তাকেই ছাড়া কেউ নেই। রাতে হলেও লোকাল ট্রেনে অন্তত 2-1 জন থাকেই, যেন পুরো ট্রেনটা তার জন্যই দাঁড়িয়ে আছে। রাশেদ ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা হুড়মুড় করে বন্ধ হয়ে গেল। এত জোরে দরজা বন্ধ হলো যে সে চমকে উঠে প্রায় পড়ে যাচ্ছিল। সে ধরে নিল হয়তো ট্রেনের স্বয়ংক্রিয় দরজা, কিন্তু তার পেছনের কাঁচে হঠাৎই কুয়াশার মধ্যে কারো হাতের ছাপ পড়ল, যেন কেউ বাইরে থেকে দ্রুত দরজা বন্ধ হওয়ার মুখে হাত রেখেছিল। আর ঠিক পরের মুহূর্তেই সে হাতের ছাপ ধীরে ধীরে নিচে নামতে নামতে হারিয়ে গেল। রাশেদ দরজা দিয়ে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। ট্রেন চলতে শুরু করল ধীরে ধীরে, ভেতরের আলো টিমটিম করতে লাগল, আর হঠাৎ যেন গা চুলকানো এক শীতল বাতাস বয়ে গেল, যেন ঠিক তার পাশ দিয়ে কেউ একদম চুপচাপ হাঁটল। কিন্তু সে ছাড়া ট্রেনে তো কেউ নেই। ট্রেনের জানালার কাছে হঠাৎই তার নিজের প্রতিবিম্বটা পাক খেতে খেতে অদ্ভুতভাবে বিকৃত হয়ে উঠল। তার মুখের এক পাশ যেন লম্বা হয়ে যাচ্ছে, চোখ দুটো কোটরের ভেতর ঢুকে যাচ্ছে। সে পলক ফেলতেই আবার সব ঠিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। হঠাৎ সামনে থাকা সিটের ওপর প্রতি মুহূর্তে টোকা দেওয়ার মতো শব্দ আসতে লাগল, টক টক টক। রাশেদ তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু সিটের কাকড়টা যেন নিজে নিজে ওপর থেকে নিচে দুলে উঠল, যেন কেউ বসে আছে আবার উঠেও যাচ্ছে। ট্রেনের গায়ে হঠাৎ অদ্ভুত কম্পন শুরু হলো, আর সেই কম্পনের মধ্যে একটা ভয়ঙ্কর নারী কণ্ঠস্বর অস্পষ্টভাবে শোনা গেল, ফিরে যা, তুই যে ট্রেনে উঠেছিস এটা কখনো মানুষের গন্তব্যে পৌঁছায় না। রাশেদ অবাক, ভয় আর শীতে জমে গেল। সে চিৎকার করে বলল, কে কে বলল? কিন্তু চারিদিকে শুধু গুমোট নীরবতা। ট্রেন যেন আরও অন্ধকার হয়ে উঠছে। জানালার বাইরে তাকাতেই দেখে ট্রেনটা এমন এক জায়গা দিয়ে যাচ্ছে যেটা সে কোনো দিন দেখেনি। পুরো লাইনটা ধসে যাওয়া বনে ঢেকে আছে, যেন বহু বছর ধরে কেউ এই পথে ট্রেন চালায়নি। রেল লাইন দুটো কুয়াশায় মিলিয়ে গেছে। এক সময় হঠাৎ করে ট্রেনের বাতি সম্পূর্ণ নিভে গেল, চারদিক একদম অন্ধকার। সেই অন্ধকারে হঠাৎই ট্রেনের ভেতর দিয়ে নখ ঘষাঘষির শব্দ, একাধিক পায়ের শব্দ, যেন অনেকগুলো মানুষ একসঙ্গে হাঁটছে, কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ নেই, শুধু পায়ের শব্দ আর ফিসফিসানি। নামতে দেব না, এখনো সময় হয়নি, আমরাও ফিরতে পারিনি।
রাশেদের গলা শুকিয়ে গেল। সে মোবাইল বের করল আলো জ্বালাতে, কিন্তু মোবাইল একদমই অন হয় না, যেন ব্যাটারি টেনে নেওয়া হয়েছে। হঠাৎ করেই সামনের অন্ধকারে দুটি লালচে আলোর মতো কিছু ফুটে উঠল, যেন চোখ। তারপর ফ্যাকাশে সাদা মুখ, তারপর লম্বা এক নারীর দেহ, যার চুল কাঁচ ছাপিয়ে নেমে এসেছে, কিন্তু চুলে কোথাও কোনো নড়াচড়া নেই, একদম স্থির। সে ধীরে ধীরে ভেসে রাশেদের দিকে এগিয়ে এলো। মুখটা এতটাই পচে গেছে যে চোয়ালের এক পাশ নেই, দাঁত দেখা যাচ্ছে। তার গলা দিয়ে টেনে টেনে বের হলো সেই একই কথা, ফিরে যা, ফিরতে চাইলে এখনই ফিরে যা। রাশেদ পিছিয়ে গিয়ে জানালার ধারে বসে পড়ল। আর ঠিক তখনই ট্রেন এমন এক দুর্গন্ধে ভরে গেল যে মনে হচ্ছিল এখানে বহুদিন ধরে মৃতদেহ পড়ে আছে। চারদিক ঘন কালো ধোঁয়ার মতো অন্ধকারে ঢেকে গেল। রাশেদ চিৎকার করে ওঠার আগেই পুরো বগিটা অদ্ভুত শব্দে পূর্ণ হয়ে গেল। শত শত মানুষের কান্না, হাহাকার, চিৎকার, আবার কেউ ফিসফিস করে বলছে, অনেক রাতে এই ট্রেন ধরো না, এই ট্রেনে মানুষ ফেরে না। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড একটা ধাক্কা খেল। শব্দ হল লোহার সঙ্গে লোহার ঘষাঘষির মতো। তারপর সব কিছু মিলিয়ে গেল এক সেকেন্ডে। যখন রাশেদ আবার চোখ খুলল, সে দেখল সে স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। চারিদিকে হালকা আলো ভোরের, লোকজন চলাফেরা করছে, কিন্তু তার চারপাশে একটা অদ্ভুত নীরবতা। কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ কিছু বলছে না, যেন সে সেখানে নেই। ঠিক তখনই সে হঠাৎ খেয়াল করল তার গায়ে ঠান্ডা অনুভূতি নেই, তার নিঃশ্বাস নেই, তার হাতের ত্বক বরফের মতো সাদা। আর তখনই স্টেশন মাস্টারের দুই কর্মচারী লাশ ঠেলে নিয়ে যাওয়ার ট্রলিটা নিয়ে আসে। এক কোণে রাখা একটা মৃতদেহ দেখে তারা বলে উঠল, এই তো, আজ ভোরে আবার ওই লাইনের ধ্বংস হওয়া জায়গা থেকে একটা লাশ পাওয়া গেছে। এই লাইনটা বহু বছর আগে বন্ধ হয়েছে। আজও কেউ ভুল করে ওই লাইনে ঢুকলে বাঁচে না। রাশেদ তাকিয়ে দেখল সেটা তার নিজের লাশ। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনের হুইসেল শুনল সে, একটা চাপা কান্নার মতো, একটা অসমাপ্ত চিৎকারের মতো, শেষ ট্রেনের তাক। এবং সে বুঝল সেই রাতের পর থেকে সে আর মানুষ নয়, সে এখন সেই ট্রেনের যাত্রীদের একজন, যারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না, কখনো ঘরে ফিরতে পারে না।